সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং ইসলামী আন্দোলনের প্রান্তীয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই জুলাই মাসের উপর হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই প্রোগ্রামটি হচ্ছে, যেটাকে বলা হয় ৩৬শে জুলাই। এই দিনে একটি বাংলা ব্লকেট নামে বাংলাদেশের ছাত্র জনতা একটি ডাক দেয়। এই বাংলা ব্লকেট যখন কার্যক্রম শুরু হয়, আমাদের দেশের যারা ক্ষমতাসীন ছিল, হুমকি দামকি প্রশাসন থেকে প্রত্যেকটি ছাত্র জনতার ঘরে ঘরে এই হুমকি ধামকি আসে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদেরকে এখনো হুমকি ধামকি দেয়। আর এই হুমকি ধামকিতে আমরা যদি পিছপা হয়ে যাই, আমাদের ইসলাম পিছিয়ে যাবে। আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, আমরা তাদের সহযোগী হতে পেরে আমাদের জীবনকে পূর্ণ বলে আমরা মনে করি। তো মাওলানা মনিরুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় এই চলমান ধারায় 2025 সাল পর্যন্ত আজও কার্যক্রম পরিচালনা হয়। এর ভিতরে প্রেসিডেন্ট তো এখানে ইসলামকে চায় তারা পিছিয়ে নিয়ে ধর্মভিত্তিক রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্রীয় যে দলগুলো আছে, তারা চায় ধর্মকে আলাদা করে তারা একটি সমাজ ব্যবস্থা গায়নি। তো এই সমাজ ব্যবস্থা যারা ইসলাম থেকে আলাদা করে দিয়ে চায় রাষ্ট্র পরিচালনা করতে, আমরা 1971 সালের পর থেকে দেখেছি যারা স্বৈরতন্ত্র গড়ে তোলার চেষ্টা করে। 1973 সালে আমরা দেখেছি, 1983 সালের স্বৈরতন্ত্রের শাসনামল দেখছি, শেখ হাসিনার 17 বছর শাসনামল দেখছি। ইসলামকে মাইনাস করে দিয়ে তারা চায়, তারা জাগতিক যে আইন আছে তারা আইনকে বাস্তবায়ন করতে চায়। ইসলামী যারা আছে এখানে অন্য অন্য দলের সাথে কারণ সমস্যা হয় না। যারা আমরা ইসলামিক ভাবে একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের অন্তরে লালন করে আমরা ছোটবেলা থেকে। এই ইসলামিক রাষ্ট্র যারা এই স্বপ্ন দেখে, তাদের উপর জেল জুলুম হুমকি দামকি এটি শুধু যে বাংলাদেশে তৈরি আসছে তা নয়, এটি পুরো পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র যারা পরিচালনা করতে চায়, যারা স্বপ্ন দেখে, তাদের জেল জুলুম অত্যাচারের মধ্যে থাকতে হয়েছেন। যারা ইসলামের পথে থাকবেন, তারা একামতে দ্বীনের কর্মীদের উপর জেল জুলুম, এটি আমার মনে হয় আসলে স্বাভাবিক বিষয়। কারণ যারা দিন কায়েমের স্বপ্ন দেখবে, তাদের উপর এই জেল জুলুম আসবে। যারা দিনে হাঁটি হাঁটি দাওয়াত দিবে, তাদের আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আনিত দিনকে আমরা এই সমাজে বাস্তবায়ন করতে চাই। তো আমাদের এই সমাজে যদি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে কার্যক্রমে আরো দ্রুতগামী হতে হবে। আমাদের মান উন্নয়ন করতে হবে। আমাদের রাষ্ট্রীয় যদি ইসলামিক রাষ্ট্র করা যায়, এই ইসলামিক রাষ্ট্র সুন্দর সুফলা শ্যামলা একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো, আমরা যদি নিজেরাই আগে ভালো হতে হয়। তো প্রিয় ভাইরা, আমাদের এই ৩৬শে জুলাই যেটাকে নিয়ে বলতে চেয়েছিলাম, এই আজকে 11 তারিখে আমাদের কুমিল্লাতে সবচেয়ে বড় এক রক্তক্ষয়ী দফায় দফায় ছাত্রদের সাথে হামলা হয়েছিল আজকে 11 জুলাইতে। এখান থেকে আসলে আন্দোলনের বেগমান ঘটে এবং আন্দোলন তীব্র থেকে তীব্র হতে থাকে। কুমিল্লাবাসী ছাত্র জনতার সাথে পুলিশের সাথে দফায় দফায় আন্দোলন হয়েছে। এখানে আমাদের ছাত্র জনতা ভাইকে অনেক বসে করছে। এখানে শিবির সন্দেহে 5 জন ভাইকে আমাদের 3 আগস্টে বসছিল। সাউদানের স্টুডেন্ট ছিল 2 জন। আমাদের দুদা ভাই আসছিল 3 আগস্টে। আমি বুঝতে পারি যে আসলে সত্যিকার অর্থে আমাদের তাই তাদের সাথে অনেক তত্ত্ব ইয়ের মধ্যে হয়ে যায়, তখন দুদা ভাই আসলে না ফেরে চলে যায়। এখানে একজন দোকানদার আছে, উনিশও আমরা নিজের ফ্যাসিস্টের সাথে অনেক কথাবার্তা বলার পরবর্তীতে তারা আমাদের এই শিবির ভাইদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়, এমনকি পুলিশের হাত তুলে দেয়, মেরে মোবাইল ভাইল রাখিয়েছে। তো এই হুমকি এ ধামকি যুগ থেকে আসবে যাবে। স্বৈরাচার যারা আসবে তারা আসলে চলে যেতে হবে। প্রত্যেক স্বৈরাচার এই পৃথিবীতে থাকবে, কেউ বড় দল কেউ ছোট দল। আমরা ইসলামিক দল করি, আমরা চাই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা। তো এই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যে ভাইয়েরা যুগে যুগে শাহাদাত বরণ করছে ইসলামের জন্য এবং দেশের জন্য, আমি সকল শহীদের আত্মার জন্য দোয়া করি এবং আমাদের যারা এই সংগঠনের সাথে আছে, আমাদের সংগঠনের ভাইদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।